নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আমার মাকে না ছোট্টবেলা বিয়ে দিয়ে দিয়েছে। তো বৌমা ঘরে গিয়ে রান্না করে সবাইকে খাওয়াবে, ঘরের কাজকাম করবে তা নয়, বৌমা শ্বশুরের কাঁধে উঠে ঘুরে বেড়াতো। তো ওরকম ছোট থাকতে কেনই বা বিয়ে দিত, আমি সেই জিনিসটাই বুঝলাম না। আর আমি যদি তখন থাকতাম, আমি আমার দাদুকে বিয়ে দিতে দিতামই না, আমার মাকে। হ্যাঁ, আমি দুনিয়ায় আসার আগেই আমার দাদুর দুনিয়া ছেড়ে চলে গেছে। না হয় আমি দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু ভাই তুমি ওর মাকে এত ছোট্টবেলা কেন বিয়ে দিলে গো? মা এখন নিজে একটা বাচ্চা, সে নিজেরটা নিজে কিছু করতে পারে না। সে এখন অন্যের বাড়িতে গিয়ে তাদেরটা কিভাবে করে দেবে? তুমি কেন বিয়ে দিলে মাকে? তো বন্ধুরা, এরকম আগে শুধু আমার মার সঙ্গে নয়, এরকম অনেক কেউ মার সঙ্গে হয়েছে, যাকে ছোট থাকতেই বিয়ে দিয়ে দিত মেয়েদের। কেন দিত? কেনরও কারণ আছে, মানে কেন দিত এটা আগের দিনের মা বাবা মেয়ে বাচ্চা ঘরে বড় হলে পরে সেই চাপটা নিতে চেত না, যে কোনো বদনাম হয় নাকি, বা মেয়েতে কোনো খারাপ কাজ করে যদি মানুষে থুতু দেবে, এরকম অনেক কিছু ভাবনা চিন্তা তাদের থাকতো। তাই নিয়ে সম্মানের ভয়, মানে সবার সম্মানের ভীষণ ভয় থাকতো। তো তাই জন্য ওই ছোট ছোট থাকতে বিয়ে দিয়ে দিত। কিন্তু এটা তো অরিজিনাল তো ঠিক না, কিন্তু এসব প্রথা সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এসব ভোগ করেছে আগেকার দিনের মহিলারা। যেমন কি অনেক বয়স্ক একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিল, ছোটো একটা 8-9 বছরের মেয়ে। তো এগুলো কার ভোগ করতে হয়? মেয়েরাই ভোগ করে এই সমস্তগুলো। তো এখন তো সেই প্রথা নেই, তবে যদিও কোথাও এরকম থেকে থাকে, তো সেগুলোকে তোমরা অ্যাভয়েড করো। আর আগামী দিনে যেন এরকম সিচুয়েশান কোনো দিনও না হয়, সেই চেষ্টা আমাদেরই করতে হবে। আর বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কিছু যদি বলার থাকে কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।